হ্যালো এভরিওয়ান, আজকে মেকআপ রিমুভ এবং ডাবল ক্লিনজিং একসাথেই দেখাবো তোমাদের সাথে। তো আজকে আমি যে প্রোডাক্টটা ইউজ করছি এটা হচ্ছে একটা অলিভ অয়েল দিয়ে আমি কিন্তু আমার মেকআপটা রিমুভ করে ফেলবো। আমার ফেসে কিন্তু এখন মেকআপ করা বাট খুবই সিম্পল একটা মেকআপ, জাস্ট বেবি ক্রিম দেওয়া এবং কনসিলার দেওয়া আর হচ্ছে ফেস পাউডার দেওয়া। তো আমি খুবই সিম্পল একটা মেকআপ লুক করেছি। তারপর আমি হচ্ছে ডাবল ক্লিনজিং করে নিচ্ছি আর একটা অলিভ অয়েল দিয়ে কিন্তু ডাবল ক্লিনজিং করে নিচ্ছি, কারণ এই অলিভ অয়েলটা ফেসে ইউজ করা যায়, বডিতে ইউজ করা যায়। তো আমি এটা দিয়ে খুব ভালো করে এখন ফেসটাকে ঘষে ঘষে একটু অনেকক্ষণ মাসাজ করে করে, সরি ঘষে ঘষে না, এটা হচ্ছে তোমরা মাসাজ করে করে ইউজ করবে এবং খুবই আলতো হাতে ফেসটাকে ভালোভাবে মাসাজ করে করে তোমরা এটা ফেসে ইউজ করবে। আর ডাবল ক্লিনজিংটা কিন্তু অনেকক্ষণ করতে হবে। কিছুক্ষণ যদি তোমরা ডাবল ক্লিনজিং করো তাহলে কিন্তু তোমাদের ফেসটা খুব ভালো 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 থাকবে এবং ইয়ের সমস্যা তোমার কম হবে, একনি সমস্যাটা কম হবে। মেকআপ করলেও কিন্তু ডাবল ক্লিনজিং করতে হবে, মেকআপ না করলেও কিন্তু ডাবল ক্লিনজিং করতে হবে, কারণ ডাবল ক্লিনজিং করলে তোমার পোর্স ক্লগড হবে না। আর আমার ইদানিং কিন্তু একটু ব্রণ উঠছে এবং ব্রণের স্কারগুলো কিন্তু দেখা যাচ্ছে, এটা গরম থেকে হচ্ছে। তো তারপর যাই হোক, আমি হচ্ছে তারপর ডাবল ক্লিনজিংয়ের পরে ফেসটাকে মাসাজ করার পর আমি এখন হচ্ছে ফেস ওয়াশ ইউজ করছি। এটা হচ্ছে ডক্টর কেয়ানেলের ফেস ওয়াশটা, স্যালিসাইলিক ফেস ওয়াশ। আমার যেহেতু ফেসে ব্রণ উঠছে তো আমি ডক্টর কেয়ানেলের স্যালিসাইলিক ফেস ওয়াশটা ইউজ করছি। এই ফেস ওয়াশটা হচ্ছে পোর্স মিনিমাইজ করবে, ফেসটাকে ব্রাইট করবে আর ফেসের যদি দাগ থাকে সেটাকে হালকা করবে। তো এই ফেস ওয়াশটা আমি কিছুক্ষণ মাসাজ করে ইউজ করবো, কারণ মাসাজ করে ইউজ করলে এটা ফেসের জন্যই ভালো। ফেসটা ইনস্ট্যান্ট হচ্ছে একটা ব্রাইটেনিং নিয়ে আসে। আর 2 থেকে 3 মিনিট মাসাজ করলে কিন্তু এই ফেস ওয়াশটা তোমার হচ্ছে দাগটাকে হালকা করে। তারপর হচ্ছে আমি মাসাজ করে নিলাম, এখন ফেসটাকে মুছে নিলাম। যেহেতু ইদানিং আমার তোমরা দেখতে পাচ্ছ আমি পুরাই হচ্ছে বেয়ার ফেসে চলে এসেছি, আর আমি কিন্তু এখন পুরাই আমার ফেসটা দেখা যাচ্ছে যে একটু ফেসে কিন্তু ব্রণ উঠছে ইদানিং। তো যাই হোক, এই ফেস ওয়াশটা তোমরা ইউজ করতে পারো ব্রণের ত্বকের জন্য। এরপর আমি একটু স্ক্রাব করে নেব। আমি যে স্ক্রাবটা আজকে ইউজ করছি এটা হচ্ছে স্টিপসের ইউএসএ একটা ব্র্যান্ড। এই স্ক্রাবটা আমার কাছে খুব ভালো লাগে। এই স্ক্রাবটা তোমাদের যাদের নাকে ব্ল্যাক হেডস আছে এবং থুতনির নিচে নাকের চারপাশ দিয়ে ব্ল্যাক হেডস যাদের হয় তারা হচ্ছে এটা ইউজ করতে পারো। আমি হচ্ছে সেনসিটিভ স্কিন আর একটু ব্রণের স্কিন, তাই আমি স্ক্রাবটা করি না, যদিও আজকে করলাম, যেহেতু আমার স্ক্রাব করা হয় না বললেই চলে। তাই আমি হচ্ছে আজকে স্ক্রাবটা করে নিলাম, জাস্ট হচ্ছে ফেসের আলতোভাবে। আর এই স্ক্রাবটা টোটালি মাইল্ড একটা স্ক্রাব, এটা তোমাদের ব্রণের ত্বক হলেও কোনো সমস্যা হবে না। বাট যাদের ব্রণের ত্বক এটা কিন্তু তোমরা সপ্তাহে একবার ইউজ করবে, একবার ইউজ করতে পারো। আর যদি ব্রণ ত্বক না হয় তাহলে তোমরা সপ্তাহে 2বার ইউজ করতে পারো, বাট আমি ইউজই করি না। আমি হচ্ছে অন্য কিছু দিয়ে আমার ফেসটাকে স্ক্রাব করে ফেলি, যেটা হচ্ছে আমি অন্যান্য ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এখন জাস্ট আমি হচ্ছে যেহেতু স্ক্রাব করি না তাই একটু মাসাজ করে নিচ্ছি, স্ক্রাব করলাম, একটু ময়লাটা উঠে গেলো। আমার ফেসটা অনেক দিন ধরে স্ক্রাব করাও হয় না, যেহেতু ব্রণের সমস্যার কারণে করা হয় না, সেন্সিটিভ স্কিনের কারণে করা হয় না। আবার সবার স্কিন এক না, আমার স্কিন যেহেতু একটু পাতলা তাই আমি হচ্ছে স্ক্রাব করি না। যাদের স্কিন পাতলা অনেক সেন্সিটিভ ব্রণ আছে তারা স্ক্রাব করার দরকার নেই, তারা হচ্ছে এরকম কিছু প্রোডাক্ট আছে সেগুলো দিয়ে তোমরা করতে পারো। এরপর আমি ডাবর ক্রিমটা ইউজ করছি, ডাবর ব্র্যান্ডের। এই ক্রিমটা তোমার স্কিনটাকে ক্ষতি ছাড়া ব্রাইট করবে, ড্যামেজ স্কিন রিপেয়ার করবে, স্কিনের রিঙ্কেল প্রবলেম দূর করবে, স্কিন হোয়াইটেনিং করবে, বাট ধবধবে সাদা করবে না। এটা জাস্ট হচ্ছে তোমার স্কিনটাকে গ্লো করবে, হেলদিভাবে স্কিনটাকে ব্রাইট করবে। তো যারা হেলদিভাবে স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছ তারা হচ্ছে এই ক্রিমটা ইউজ করতে পারো।